আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন খুব অবাক হয়ে যে এত সহজ এক্সারসাইজের মাধ্যমে নিজেকে ফিট এবং সুন্দর রাখা কি আসলেই সম্ভব? অবশ্যই সম্ভব। চোখ বন্ধ করে নিশ্চিন্তে আমাকে বিশ্বাস করুন। জীবনে তো অনেক কিছুই করেছেন, এবার না হয় একটু সহজ সরলভাবে নিজেকে সুন্দর এবং ফিট করার জন্য কাজ করুন আমার সাথে সাথে। মাত্র 2 সপ্তাহ আমার সাথে 5 থেকে 10 মিনিট ধরে এই এক্সারসাইজটি বারবার করবেন, দেখবেন অবশ্যই রেজাল্ট পাবেন। আমরা অনেকেই মনে করি শুধুমাত্র এক্সারসাইজ করছি অথবা এক্সারসাইজের প্ল্যান করছি অথবা অল্প খাচ্ছি, তাতেই আমাদের শরীরের মেদ একেবারে চলে যাবে। আমি আপনাদের বলতে চাই, আমাদের পুরো লাইফস্টাইলের ধরন প্রভাব কিন্তু আমাদের শরীরে মনে একেবারে ভালোভাবে পড়ে যায়। আপনি যখনই রেগুলার কোনো আসন মনোযোগ দিয়ে করতে থাকবেন, দেখবেন আপনার সেই ডেডিকেশনের কারণে আপনার মনের ছোটখাটো কষ্ট অস্থিরতা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। ঠিক তেমনি মনের বা মানসিক উন্নয়নের সাথে সাথে কিন্তু আমাদের হরমোনাল ইমব্যালেন্স একেবারেই ঠিক হয়ে যায়। হরমোনাল ইমব্যালেন্স ঠিক হওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার যে উল্টাপাল্টা খেতে ইচ্ছা করে, সেই ইচ্ছাটা ধীরে ধীরে ঠিকঠাক হয়ে যায়। কারণ আপনি তখন এবং আপনার মন, আপনার শরীর আপনার কন্ট্রোলে, আপনার খাওয়াও কিন্তু ধীরে ধীরে আপনার কন্ট্রোলে আসবে। আর আপনি যখন দেখবেন যে আপনি শারীরিকভাবে একেবারে সুস্থ হয়ে যাচ্ছেন, মানসিকভাবে সুস্থ হয়ে যাচ্ছেন, আপনার খাবার আপনার কন্ট্রোলে, মানে আপনার পুরো জীবনটাই যখন আপনার কন্ট্রোলে চলে আসবে, তখন কিন্তু দেখবেন যে আপনার আশেপাশের পরিবেশটাও খুব অদ্ভুতভাবে ধীরে ধীরে আপনার কন্ট্রোলে চলে আসছে। তার মানে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে কোনো একটা দিয়ে আসলে পুরোপুরি সলিউশন সম্ভব না। আমাদেরকে মানসিকভাবে খুব স্ট্রিক্টলি এগিয়ে যেতে হবে, আমাদের এক্সারসাইজ করতে হবে, আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারে আমাদেরকে আরও একটু সাবধান হতে হবে এবং নিজেকে সবসময় গুছিয়ে রাখতে হবে। আপনি যদি ঘুম থেকে উঠেই নিজের একটু যত্ন নিয়ে নেন, নিজেকে ফ্রেশ করে চুলটা আঁচড়ে নিলাম, সুন্দর একটা পোশাক পরে নিলাম, সুন্দর সুগন্ধি মেখে নিলাম, আপনি দেখবেন আপনার নিজেরই নিজেকে ভালো লাগবে। এটা কিন্তু অন্য কাউকে ইমপ্রেস করার জন্য না, এটা কিন্তু শুধুমাত্র নিজেকে নিজের জন্য তৈরি করা। আপনি দেখবেন যে আপনাদের প্রতিদিনের রুটিনের মধ্যে এটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট হয়ে যাচ্ছে এবং আপনার নিজেকেই নিজের ইম্পর্টেন্স দেওয়া বেড়ে যাবে। এবং আপনি দেখবেন যে যখন আপনি নিজেকে ইম্পর্টেন্স দিচ্ছেন, আপনি আপনাকে ভালোবাসছেন, তখন সবাই, মানে আপনার চারদিকে সবাই আপনাকে ভালোবাসবে। এটার জন্য কিন্তু নিজেকে অনেক সময় দিতে হয় না, 10 থেকে 15 মিনিট নিজেকে দিলেই হয়। এবং খাওয়ার ব্যাপারটা আমাদের সব সময় মনোযোগী হতে হবে। আমাদেরকে ব্যালেন্সড ডায়েট করতে হবে। ডায়েটিং মানে না খেয়ে থাকা না, ডায়েটিং মানে আপনি আপনার সুষম খাবার বুঝে শুনে খাওয়া। কতটুকু ক্যালোরি, কতটুকু এটা সেটা খেলাম, এসব ভেবে একেবারে নিজের শরীর এবং মন ব্যস্ত রাখবেন না, বরং আপনি নিজেই নিজের জন্য যতটুকু না হলেই না ততটুকু খাবেন। আমাদের ধর্মেও কিন্তু আছে যে খিদের অথবা আমাদের শরীরের চাহিদার 1 ভাগ খাবার এবং 2 ভাগ পানি খেতে হয়, এবং খাওয়ার অন্তত 10 মিনিট থেকে আধা ঘন্টা পরে পানি খেতে হয়। তাতে করে পেটে মেদ হওয়ার চান্সেস একেবারে কমে যায়। স্কিপ না করে প্রতিবেলায় অল্প অল্প খাওয়া উচিত। ইন্টারমিটেন্ট ফাস্টিং করলেও সেটা 2 থেকে 5 দিনের বেশি করা উচিত না। আমি আমার লাইফস্টাইলগুলো এবং আমার ফিট থাকার সিক্রেটগুলো আপনাদের সাথে কিন্তু অল্প অল্প করে সবসময় শেয়ার করি। আমি জানি সে কারণে আপনারা অসম্ভব ভালোবাসেন আমাকে, প্রচুর প্রশ্ন করেন আমাকে, এবং অনেকেই আমার সাথে অনলাইনে ক্লাস করতে চান। আপনাদের জন্য খুব জলদি আমি সুখবর নিয়ে আসবো। আপনারা আমার সাথেই থাকুন, পাশেই থাকুন, ভালোবাসা দিয়ে যান, অনেক ভালোবাসা নেবেন। হ্যাপি যোগা।